ওম শান্তি। আমরা এই বিশেষ জানুয়ারি মাসে নিজেকে শ্রেষ্ঠ স্থিতিতে নিয়ে যাওয়ার জন্য এবং নিজের স্থিতিকে একরস স্থিতিতে স্থিত করার জন্য বিশেষ কিছু সম্মানের ওপর অভ্যাস করছিলাম। এর আগেও আমরা বিশেষ কিছু সম্মানের ওপর অভ্যাস করেছি। যেমন আগের দিন আমরা আলোচনা করেছি যে ঈশ্বর আমার প্রেমিক, ঈশ্বর আমার প্রেমিক আর আমি তার প্রেমী। ঠিক একই রকম ভাবে আজও আমরা এক উচ্চ সমানে নিজেকে স্থিত করতে চলেছি। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটা স্থান আছে। কেউ নিম্ন, কেউ উচ্চ। কেউ কাউকে হৃদয়ে স্থান দেয়, আবার কাউকে দেয় না। কিন্তু এই দুনিয়ার সব থেকে উঁচু সত্তা পরম আত্মা, সে আমাদের কোথায় স্থান দেয় সেটার উপরই আজকে আমরা অভ্যাস করব। আজ আমাদের বিশেষ সম্মান আমি দিলারাম মিষ্টি শিব বাবার হৃদয়ে বসবাসকারী আত্মা। তাহলে আসুন আমরা এই শ্রেষ্ঠ সম্মানে স্থিত হয়ে নিজেকেও উচ্চ স্থিতিতে নিয়ে যাই। নিজেকে স্থির করুন, ভ্রুকুটি সিংহাসনে এবং অন্তর্মুখতার গুহায় নিজেকে নিয়ে চলি। আমি আমার বুদ্ধির নেত্রের দ্বারা নিজেকে এই দেহ থেকে আলাদা করে নিই, এক দিব্য দুনিয়ায় নিয়ে চলি। দেখার চেষ্টা করি নিজেকে সশরীরে একটা উঁচু পর্বতের উপর। দেখুন নিজেকে সশরীরে, নিজের মুখটাকে একটু দেখার চেষ্টা করি। ধ্যানস্থ অবস্থায় আমি ধ্যানমগ্ন। আমি আমার চোখ, নাক, মুখ সবকিছুই আমার বুদ্ধির নেত্রের দ্বারা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবার আমার চারিপাশের শ্রেষ্ঠ প্রকৃতিকে দেখার চেষ্টা করি। একটা উঁচু পর্বতের উপর, এখানে আমার চারিদিকে সুন্দর সুন্দর রং বেরঙের ফুল, গোলাপ, টগর, আরো কত শত রকমের ফুল। কিন্তু এই ফুলগুলো এই দুনিয়ার ফুলের থেকে আরো বেশি সুন্দর। তাদের রং, তাদের সুগন্ধ আমার মনকে মোহিত করে তুলেছে। রং বেরঙের প্রজাপতিরা এই ফুলের উপর এসে বসে। কি সুন্দর প্রকৃতি! আমি এই সুন্দর প্রকৃতিতে আমার তন মন থেকে সম্পূর্ণরূপে একাগ্র হয়ে গেছি। আমি ফিজিক্যালি এবং মেন্টালি এই দিব্য দুনিয়ায় একাগ্র হয়ে গেছি। আমি এই ফুলের সুগন্ধকে সত্যিই অনুভব করতে পারছি। কি সুমিষ্ট গন্ধ এই ফুলের! এই ভৌতিক দুনিয়ার ফুলের থেকেও অনেক বেশি সুন্দর এই গন্ধ। আমি এই পর্বতের মতোই এক উচ্চ স্থিতিতে রয়েছি। যেমন উঁচু পর্বত থেকে এই দুনিয়ার
অনেক দূর অবধি দৃশ্যকে দেখতে পাওয়া যায় এবং স্পষ্ট রূপে দেখতে পাওয়া যায়, তেমনি আমিও এই উচ্চ স্থিতি থেকে এই দেহের দুনিয়ার সমস্ত সম্পর্ক, সম্বন্ধ, বস্তু, বৈভবকে সাক্ষী দ্রষ্টা হয়ে দেখতে পাচ্ছি। কারণ সমস্ত কিছুকে স্পষ্ট দেখার একটাই উপায়, সেটা হলো উচ্চতার আধার দেখা। আমরা যত উঁচু থেকে দেখি ততই দূরদর্শী আমরা হতে পারি। আমিও নিজেকে এমনই এক উচ্চ স্থিতিতে দেখতে পাচ্ছি। এই দুনিয়ার সম্বন্ধ, সম্পর্কগুলোকে দেখতে পাচ্ছি। এই দুনিয়ার আমার সমস্ত সম্পর্ক, যাদের সাথে আমি চলেছি, যাদের সাথে আমি রয়েছি, যারা আমাকে আশ্বাস দিয়েছে, আমি তাদের দিলে থাকি, আমি তাদের হৃদয়ে থাকি, সেই সম্পর্কগুলোকে দেখার চেষ্টা করি এই চুস্তুতি থেকে। যখন সাথে স্বার্থে আঘাত লেগেছে, যখন তাদের ইচ্ছা আমি পূর্ণ করতে পারিনি, তখন আমার স্থান কোথায় ছিল? সত্যি কি তাদের দিলে ছিল, নাকি দিল থেকে নেমে সরাসরি পায়ে চলে এসেছে? তারা আমাকে মারিয়ে দিয়েছে। দেখি এই দুনিয়ার সম্বন্ধগুলোকে, সে যে কেউ হতে পারে। এই দুনিয়ার সম্বন্ধ ক্ষণস্থায়ী। এই দুনিয়ার মানুষের ইচ্ছা পূর্ণ না হলে তারা দিল থেকে পায়ে অব্দি আনতে বেশি সময় নেয় না। কিন্তু এতদিন আমি এই দুনিয়ার সম্বন্ধের মধ্যেই আটকে ছিলাম, এই দুনিয়ার মানুষগুলোকেই বিশ্বাস করে নিয়েছিলাম। কিন্তু এখন আমি সাক্ষী দ্রষ্টা হয়ে এই সমস্ত সম্বন্ধগুলোকে দেখতে শিখেছি। এই সম্বন্ধগুলোতে আমার স্থান কোথায়? অবশ্যই এটাও অস্বাভাবিক কিছু নয়, এটাও স্বাভাবিক। কারণ দুনিয়ার মানুষ কখনো তৃপ্ত থাকতে পারে না, তাদের স্থিতি কখনো একরস থাকতে পারে না। এর জন্য এটাও তাদের দোষ নয়। কিন্তু আমি এই দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না। আমি এই উঁচু স্থিতিতেই সাক্ষী দ্রষ্টা হয়ে থাকতে চাই। আর আমার সখা, আমার প্রেমী, আমার মা, আমার বাবা, আমার গুরু, পরমাত্মা, সে আমাকে কোথায় স্থান দিয়েছে এটা নিয়ে আমি একটু চিন্তা করি। সে রোজ এসে আমায় বলে যে তুমি আমার দিলে থাকো। চিন্তা করি, ভগবান এই দুনিয়ার সব থেকে উঁচু সত্তা, যাকে দুনিয়ার সমস্ত মানুষ ডাকছে, যার একটা দর্শন পাওয়ার জন্য এই দুনিয়ার মানুষ কত কিছুই না করছে, সেই ভগবান স্বয়ং আমার কাছে এসেছে। সে আমাকে খুঁজে নিয়েছে। জন্ম জন্মান্তর তাকে কত খুঁজেছি আমি, তাকে পাওয়ার জন্য কত কিছু করেছি আমি। সেই পরম আত্মা এখন এসে গেছে, আমার কাছে এসে গেছে, এবং সে এসে বলছে সে শুধু আমার জন্য, হ্যাঁ শুধু আমার জন্য তার সেই দিব্য ধাম ছেড়ে, সেই পবিত্র ধাম ছেড়ে এই তমগুণী দুনিয়ায়, এই তমগুণী প্রকৃতিতে, এই তমগুণী মানুষের মধ্যে সে এসেছে। বাহ রে আমার ভাগ্য, সে আমার জন্য এসেছে, আমাকে পুনরায় তার ঘরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এবং তারপর শিবপুরী,
সত্য যুগে ফিরিয়ে দিতে এসেছে। কত শ্রেষ্ঠ ভাগ্য আমার। সে কত স্নেহ আমায় করে যে আমার জন্য সে এসেছে, আমার জন্য সে এই অপবিত্র তো দুনিয়ায় এসেছে। এই দুনিয়ার মানুষ যারা আমার জন্য সামান্যতম ত্যাগ করতে রাজি নয়, নিজের কমফর্টকে ছাড়তে রাজি নয়, কিন্তু পরম আত্মা যাকে এই দুনিয়ার সবাই ডাকছে, যা পাওয়ার জন্য কত কিছু মানুষ করছে, যারা বলে যে ভগবানের নয় তার দাসেরও যদি তাদের সাক্ষাৎকার হয়ে যায় তাতেও তাদের ভাগ্য শ্রেষ্ঠ। আর সেই ভগবান স্বয়ং এসেছে, আমার কাছে এসেছে, আমায় এসে পুনরায় তমপ্রধান থেকে শতপ্রধান বানিয়ে দিচ্ছে। এর থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর কি হতে পারে? এবং এর থেকেই তো বোঝা যায় যে আমি ভগবানের কোথায় রয়েছি। আমি এই স্থিতিতে নিজেকে গদগদ অনুভব করছি। আমার চোখ থেকে প্রেমের অশ্রু বর্ষিত হচ্ছে, কিন্তু এই অশ্রু পরম আনন্দে আমার চোখের এক একটা জলবিন্দু মুক্ত রূপে ঝরে পড়ছে। কি অদ্ভুত এই অনুভূতি! এমন প্রেম, এমন নিঃস্বার্থ প্রেম আমি আগে কোনোদিন অনুভব করিনি। এক অতি নিরালা, এক অতি উচ্চ স্থিতি। একটু ভাবি, সে আমাকে কত ভালোবাসে। সে আমাকে এই দুঃখের দুনিয়া থেকে ছাড়াতে এসেছে। সে আমাকে কতটা স্নেহ করে। সে আমাকে রোজ অমৃত বেলা মিষ্টি সঙ্গীত শুনিয়ে ঘুম থেকে ওঠায়, তারপর সে আমাকে তার শ্রেষ্ঠ বাণী শোনায়, শুধু আমার জন্য, আমাকে পুনরায় তমপ্রধান থেকে শতপ্রধান বানানোর জন্য রোজ রোজ সে আমায় পড়ায়, সে আমাকে খাওয়ায়, সে আমাকে স্নান করায়, সে সদাই আমার সাথে থাকে, আমাকে এই তমগুণী দুনিয়া থেকে রক্ষা করে। সে আমার কম্প্যানিয়ন, আমার বন্ধু। আবার ঠিক রাতে বেলায় আমাকে তার মিষ্টি সুরে গান শুনিয়ে ঘুম পাড়ায়। আমার মতো শ্রেষ্ঠ জীবন আর কার কাছে? এই দিব্য প্রেমের কথাই তো ভক্তি মার্গে গল্প রূপে রয়ে যাবে। আর সেই দিব্য সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। সে আমাকে স্নেহ প্রেমে ভরিয়ে দিচ্ছে। আমি তার এই স্নেহে ভরপুর হয়ে নিজেকে মুক্ত এবং শুদ্ধ অনুভব করছি। কি শ্রেষ্ঠ ভাগ্য আমার! এতদিন আমি দুনিয়ার মানুষের নোংরা মনে বিরাজ করতাম, আর এখন আমি এই দুনিয়ার সব থেকে পবিত্রতম সত্তা পরমাত্মার হৃদয়ে বিরাজ করছি। তাহলে ভাবুন কতটা শ্রেষ্ঠ ভাগ্য আমার। আমি নোংরার পাশে ছিলাম এতদিন, এর জন্যই তো দুঃখ, অশান্তি এগুলো আমার জীবনকে ভরে রেখেছিল। এখন আমি এই উঁচু ফুলের বাগিচাতে যেমন বসে আছি, চিন্তা করছি, তেমনি এখন আমার স্থান ঈশ্বরের হৃদয়রূপী বাগিচা, যেখানে সদাই সুখ আর সুখ, আনন্দই আনন্দ, প্রেমই প্রেম। এই সম্বন্ধ সম্পূর্ণ নিঃস্বার্থ। ঈশ্বর আমার প্রতি কিছুই ইচ্ছা রাখে না, সে কিছুই চায় না আমার কাছে, সে শুধু আমায় দিয়েই যাচ্ছে। এই দুনিয়ার মানুষ একটু ভালো বলতেই কতটা সংকোচ বোধ করে, তার অহংকারে লাগে। আর ঈশ্বর রোজ এসে
আমার কত মহিমা করছে, আমাকে কত শ্রেষ্ঠ দৃষ্টিতে সে দেখছে। আমি নিজেও সেই দৃষ্টিতে আমাকে নিজেকে দেখতে পারি না। সে কত উচ্চ স্থিতিতে, উচ্চ দৃষ্টিতে আমায় দেখে। সে কত শ্রেষ্ঠ কর্তব্য আমাকে দিয়ে করাচ্ছে। বিশ্ব পরিবর্তনের কাজ, এই বিশ্ব সে আমার দ্বারা পরিবর্তন করতে চলেছে। করছে সেই, শুধু আমাকে মাধ্যম হিসাবে সে ব্যবহার করছে। কারণ শ্রেষ্ঠ ভাগ্য পেতে গেলে আমাকেই সেই কর্ম করতে হবে। কিন্তু করাচ্ছে কে? করাচ্ছে সেই, আমি তো নিমিত্ত মাত্র। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আমি নিজেকে সম্পূর্ণরূপে তার উপর ছেড়ে দেব। তুমি যেইভাবে আমাকে চালাও, আমি সেইভাবেই চলব, এইরূপ স্থিতি। আমি যদি আমার বুদ্ধি চালাই, তাহলে আবার আমি এই দুনিয়াতে চলে আসব। এখন আমি তার বুদ্ধিতেই চলব এবং আমি এই বিশ্ব পরিবর্তনের কাজে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করব এবং এই বিরাট পাহাড় সমান, জগদ্দল সমান তমগুণী দুনিয়াকে পুনরায় শতগুণী দুনিয়াতে পরিণত করব এবং শ্রেষ্ঠ ভাগ্যের অধিকারী হব। বিশ্ব মহারাজা, বিশ্ব মহারানী রূপে নিজেকে উন্নীত করব। আর সদাই মনে রাখব, আমার স্থান পরমাত্মার দিলরূপী বাগিচা। এই দুনিয়ার নোংরা আবর্জনা আমার থাকার স্থান নয়। আজ সারাদিন আমি বারংবার এই উচ্চ স্থিতিতে নিজেকে স্থিত করব। পরমাত্মার দিলে নিজেকে অনুভব করব এবং নিজের জীবনকে শ্রেষ্ঠ বানাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।